হরে কৃষ্ণা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চাল ছাড়া কিভাবে আমরা পায়েস তৈরি করতে পারি। তো এটা বানানো খুবই সোজা এবং তোমরা একাদশীতে কিন্তু স্পেশালি একাদশীতে কিন্তু তোমরা বানিয়ে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু তোমরা সেটা সেবা নিতে পারো। তো বন্ধুরা, ফার্স্ট ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে, দেখো এটা হচ্ছে মিষ্টি আলু, সুইট পটেটো। তো এটা দিয়ে কিন্তু আমরা পায়েস তৈরি করব চাল ছাড়া। তো তোমরা এটা একাদশীতে বানিয়ে তারপরে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে তোমরা সেবা নিতে পারো। তো এটা বানানো খুব ইজি আর টেস্টিও অনেক টেস্টি। তোমরা বানিয়ে ট্রাই করে তারপরে দেখতে পারো। দেখো বন্ধুরা, প্রথমে আমি এই পটেটোটার যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিলাম। আর তোমরা দেখতে পাবে যে ছাড়ানোর পরে কিন্তু সেটা একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে যাবে, কারণ ব্ল্যাক ব্ল্যাক সেটার যে কষটা সেটা কিন্তু বেরিয়ে আসছে। আর দেখো, যদি আবার ছোলা হয় তখন আবার কিন্তু হোয়াইট কালারের হয়ে যাচ্ছে। তাই তোমরা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু জলের মধ্যে এই আলুটাকে কিন্তু ডুবিয়ে রেখো। তো আমি এইভাবে দেখো সবকটি আলু কিন্তু ছুলে নিচ্ছি এবং তারপরে এর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে ওর কষটা যেটা সেটা যাতে জলের মধ্যে বেরিয়ে যায়। আর এখানে দেখো যে খোসাগুলো ছিল সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। তো তারপরে দেখো এটা ভালোভাবে ভেজানো হয়ে গেছে আর আমি এটা 10 মিনিটের জন্য জলের মধ্যে রেখেছিলাম। তারপরে এটাকে আমি দেখো এখন বের করে নিলাম আর এটা এখন আমি ধুয়ে নিচ্ছি আলুটা। আর এই জলটা ফেলে আমি আবার ফ্রেশ ওয়াটার এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখো এখন পুরো ক্লিন হয়ে গেছে জিনিসটা। আর দেখো তারপরে কিন্তু আমাদের এখানে একটা প্লেট নিতে হবে আর প্লেট নিয়ে সেই আলুগুলোকে কিন্তু গ্রেট করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা একটু বড় বড় যে হোল রয়েছে সেই জায়গাটায় কিন্তু আমি এই জায়গাটা কিন্তু গ্রেট করছি। ছোট ছোট যে ফুটো রয়েছে, হোল রয়েছে, সেখানে কিন্তু আমি গ্রেট করছি না। তো গ্রেট করার পর দেখো আমি এখানে গ্যাস বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি আর মা দুজন মিলেই করছিলাম একাদশীতে। তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরা একাদশীতে প্রসাদ পেতে পারো। তো দেখো এখানে ঘি দেওয়া হচ্ছে। তো ঘি দিয়ে কিন্তু ওগুলো ভাজা হবে, যেমন আমরা চালটাও ভাজি ঘি দিয়ে, ঠিক তেমনই ওটাও। তো এখানে দেখো সবজিও তৈরি হচ্ছিল, একাদশীর সবজি। তো তোমরা যদি চাও রেসিপি, সবজির রেসিপি, আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, তো এটা দেওয়া হলো। তো তারপরে দেখো যে আলুগুলো ছিল গ্রেট করা সেগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর তারপরেই কিন্তু এর মধ্যে দুধ দেওয়া হবে। তো দেখো মাও রান্না করছিলেন। তো আর পাশে সবজিও বানানো হচ্ছিল গোপাসনার জন্য। এবার এগুলো ভেজে নেওয়ার পর দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। তো তারপরে এর মধ্যে দেখো দুধ দেওয়া হচ্ছে। তো তোমরা পরিমাণ অনুসারে কিন্তু দুধ নিও। তো দুধ নেওয়ার পর এর মধ্যে দেখো কিছুক্ষণ ফোটানো হয়েছিল দুধটা, তারপরে চিনি দিয়ে কিন্তু আবার ফোটানো হচ্ছে। আর তারপরে অনেকক্ষণ ফোটানোর পর এই আলুগুলো, ভাজা আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। তো তারপরে আরেকটু ফুটাতে হবে। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো। তারপরে কিছুক্ষণ ধরে ফুটিয়ে ওই 5 মিনিট কি 4 মিনিট এরকম ফোটানোর পর দেখো এখানে কাজু কিশমিশ, তো ওগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর দেখো তৈরি হয়ে গেল সুন্দর পায়েস, একাদশীর পায়েস। তো তোমরা এটা গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে তোমরা সেবা নিও। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো দেওয়া হচ্ছে গোপাল সোনাকে আরও ড্রাই ফ্রুটস, আর যে সবজিটা তোমরা দেখছিলে বানানো হচ্ছিল, তো সেই সবজিটাও কিন্তু গোপাল সোনাকে দেওয়া হলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। হরে কৃষ্ণা, হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম।